وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান এই জাতি আজ ঘুমিয়ে বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সকল কার্যক্রম বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এ ধরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। রব্বে করিম উম্মতি মুহাম্মাদিকে একটা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব হলো মানুষদের কাছে সত্য প্রচার করা, মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করা, পথহারা মানুষদেরকে ডেকে ডেকে পথের দিকে আনা, সকল প্রকার খারাপি থেকে, অন্যায় থেকে, জুলুম অবিচার অত্যাচার থেকে মানুষদেরকে বাধা দেওয়া। এই দায়িত্ব দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহর দেয়া দায়িত্ব। জানি না আমরা কতটুকু পালন করতে পেরেছি। আমরা আমাদের নিজেদের দিকে তাকাইলেই আমাদের বুঝে আসবে আসলে আমরা এই পথে কতটুকু অগ্রসর হতে পেরেছি। এই ব্যাপারে আমরা আমাদের নিজেদের দিকে তাকাইলেই আমরা সহজেই এর উত্তর পেয়ে যাব। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, রব্বে করিমের গোলামি আমরা নিজেদের মধ্যেই তো পরিপূর্ণ ফিট করতে পারি নাই, তো অন্যদেরকে আবার কিভাবে মানুষদেরকে পাপ থেকে বাধা দিয়ে সত্য পথের দিকে মানুষদেরকে আহ্বান করব, এমন একটা বিষয় আমাদের সকলের মধ্যেই, নিজেদের মধ্যেই অন্তর থেকে একটা প্রশ্ন আমাদের কাছেই করতেছে যে আমরা নিজেরাই তো এখনো আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দাসত্ব গোলামি করতে পারি নাই। মানুষদেরকে দাসত্ব গোলামির দিকে আহ্বান কিভাবে করি? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। যারা মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করে, আল্লাহর কথা জবান দিয়ে বলে, খারাপি থেকে মানুষদেরকে বাধা দেয় এবং স্বীকার করে আমি একজন মুসলমান, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির কথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। পড়েন না সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ কথা পাইলাম। সর্বশ্রেষ্ঠ কথা বলার জন্য কয়েকটা গুণ আমাদের মধ্যে ফিট করা দরকার। শ্রেষ্ঠ কথা বলার জন্য আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর অঙ্গীকার করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন আমরা মানুষদেরকে ডাকবো, আমাদের মধ্যে কমপক্ষে কয়েকটা বিষয় ফিট করা, আমাদের এই বিষয়ের প্রতি খেয়াল রাখা, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা আমরা মানুষদেরকে আহ্বান করব, আমরা যারা মুসলমান অপর মুসলমানদেরকে নামাজের কথা বলবো, আমরা যারা মুসলমান অন্য মুসলমানদেরকে গুনাহ থেকে বাধা দিব, আমাদের মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টা ফিট করতে হবে, যেই বিষয়ের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটার নাম হলো ইখলাস। সেটার নাম কি? সবাই বলে, সেটার নাম কি? ইখলাস। খাঁটি দিলে একমাত্র শুধুমাত্র কার জন্য? আরো চিৎকার দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে প্রশ্ন করলো, ফাকালা আরাআইতা রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, জিজ্ঞেস করলো, ওয়াজা ইয়ালতামিসু আজরা ওয়া যিকরা মা লাহু, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লা, লা শাইআ লা, লা শাইআ লা। তিনবার বললেন, তিনবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি, যেই ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে সওয়াবের আশায় এবং দুনিয়ায় সুখ্যাতি অর্জনের আশায়, এই ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লা, তার জন্য কোনো প্রতিদান প্রতিফল নাই। একই প্রশ্ন আবার করলেন। যুদ্ধ করতেছে, সংগ্রাম করতেছে, মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেছে, মানুষদেরকে ভালো ভালো কথা শোনাচ্ছে, মসজিদের দায়িত্ব নিয়েছে, খতিবের দায়িত্ব নিয়েছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার ইত্যাদি ভালো ভালো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়োজিত, এটা আল্লাহর জন্যই আছে। আবার মানুষে তাকে কিছু বাহবা দিবে, এটারও আশায় সে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লা, লা শাইআ লা, লা শাইআ লা, এই ব্যক্তির জন্য কোনো প্রতিদান নাই যে ব্যক্তি আল্লাহর জন্যও কিছু করে, আবার সামান্যতম বাহবা পাওয়ার জন্যই করে। এই ধরনের মন মানসিকতা যদি কারোর মধ্যে থাকে, এই ব্যক্তির মসজিদের জন্য কাজ করা, মানুষদেরকে আহ্বান করা, দ্বীনের জন্য কাজ করা, ইমামতি করা, খুতবা দেওয়া, ওয়াজ নসিহত করা, এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই, ইল্লা মা কানা লাহু খালিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো কাজ একমাত্র শুধুমাত্র রব্বে কারীমের জন্য হতে হবে, রব্বে কারীমের জন্য যদি সম্পূর্ণ কাজটাই করা যায়, তাহলে আল্লাহ পাক এর বিনিময় সব আজর, প্রতিদান, প্রতিফল, জান্নাত দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো স্পষ্ট কথা বললেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, হে নবী আপনি বলে দেন, আমি রাসূল, আমাকে আদেশ দেওয়া হয়েছে একমাত্র সমস্ত ইবাদত যেন আমি রব্বে কারীমের জন্য করতে পারি, আমার সকল ইবাদতটা যেন শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, এই ব্যাপারে রব্বে কারীম আমাকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এক নাম্বার হলো ইখলাস। যা কিছু করব কার জন্য? আরো চিৎকার দিয়ে বলেন, কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সাথে শত্রুতা পোষণ করব কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, দুনিয়াবি সকল কাজ যেন আমরা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলকে কবুল করেন পরিপূর্ণ ইখলাসের সহিত, প্রত্যেকটা কাজ আমাদেরকে করা তৌফিক দান করেন। পড়েন আমিন। দুই নাম্বার, কোন কাজের মধ্যে, কোন সৌন্দর্যের মধ্যে, কোন সম্পদের মধ্যে কোন শ্রেষ্ঠত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস
আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى رسول صلى الله عليه وسلم বলেন يا أيها الناس হে মানুষ সকল إن ربكم واحد তোমাদের রব হলো একজন, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন এবং তোমাদের সকলের পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তোমাদের প্রভু একজন, তিনি আল্লাহ। তোমাদের পিতা একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমিদের উপর আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আবার আরবদের উপর আজমিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। গরিব অসহায়দের উপর ধনী ব্যক্তিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। নেতাদের উপর প্রজাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইমাম মুসল্লিদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, মুসল্লিদের উপর ইমামের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠত্ব হলো যার যত বেশি তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় যত আছে। শ্রেষ্ঠত্ব মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠকে, উত্তমকে? যার মধ্যে যত কি আছে? তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال الناس بنو آدم وآدم من تراب। তোমরা সকলেই হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাটি থেকে তৈরি। কিসের তৈরি মানুষ? মাটির। তাহলে শ্রেষ্ঠকে? যার মধ্যে যত তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ সে দাবি করতে পারে। কিন্তু যার মধ্যে তাকওয়া নাই, ক্ষুধাভীতি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, নামাজের সময় রাস্তায় গল্পগুজবের মধ্যে নিয়োজিত থাকে, এদের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ তাআলা এদেরকে বলেন আম তাহসাবু আন্না আকতারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন আপনি কি ধারণা করেন ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আন্না আকতারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ধারণা করেন অধিকাংশ মানুষ তারা শোনে এবং বোঝে? আল্লাহ বোঝাইলেন না। হাজার হাজার দিন তারা বিভিন্ন হাজার হাজার কথাগুলো তারা শ্রবণ করবে, শুনবে, ওয়াজ নসিহত তারা বহুবার শুনবে,
কিন্তু অধিকাংশ তারা শোনেও না, বোঝেও না। আল্লাহ বলেন ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এত মানুষ এত কথা শুনছে, কত মসজিদ থেকে কত জ্ঞানের কথা শুনলো, কতদিন পর্যন্ত নামাজের কথা শুনলো। আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন যে আপনি কি মনে করেন, ধারণা করেন এই এতগুলো মানুষ, হাজার মানুষের মধ্যে যে বক্তব্য হচ্ছে, এই হাজার মানুষ এরা সবাই শোনে, এরা সবাই বোঝে? আপনি কি এই ব্যাপারে ধারণা রাখেন? আল্লাহ তাআলা বুঝাইলেন না, এরা অধিকাংশ লোক শোনেও না, এরা অধিকাংশ লোক বোঝেও না। কেন শোনে না, কেন বোঝে না? ইনহুম ইল্লা কাল আনআম, এরা তো মানুষ নয়, এরা তো পশু, বরং পশুর চেয়েও নিকৃষ্ট, পথ হারা, পথ ভোলা। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। তা না হলে এতগুলো মানুষ শুনছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যুবক ভাইরা, বুড়া বাবারা কোথায়? নামাজে রক্ত হইলে কোথায় থাকে? তো আল্লাহ তাআলা সেটা বললেন। আপনি কি মনে করেন এরা অধিকাংশ লোক শোনে এবং বোঝে? এরা অধিকাংশ লোক শোনেও না, বোঝেও না, বরং এরা তো মানুষই না, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, পথ ভোলা, পথ হারা। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সম্পদের মধ্যে শ্রেষ্ঠত্ব নাই, দুনিয়ায় নেতাগিরির মধ্যে শ্রেষ্ঠত্ব নাই, দুনিয়ায় মানুষের বাহবার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ তাআলা বুঝাইলেন শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যার মধ্যে যত আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর গোলামি যে যত বেশি করবে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব তাকেই দিবেন মর্যাদার দিক থেকে। ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই তাকওয়া আবার অনেক প্রকার, তাকওয়ার অনেকগুলো স্তর আছে। তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর হলো শিরকের মতো পাপ থেকে বেঁচে থাকা। এক নম্বর তাকওয়ার যে স্তর আছে, এর সর্বশ্রেষ্ঠ স্তর হলো শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ ছাড়া কোনো ইলাহের আনুগত্য চলবে না। আমাদের জীবন দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? আমরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে আছে, ডাক্তারের কোনো ক্ষমতা নাই সুস্থ করার। এই ব্যাপারে ঈমান রাখা, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা, এটা হলো তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর। দুই নাম্বার স্তর হলো বিদআত থেকে বাঁচা, যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈরা করে নাই, সেটাকে দ্বীন মনে করে দ্বীনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার নাম হলো কি? বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো গুমরাহি, পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টই হলো জাহান্নামী। দুই নাম্বার তাকওয়ার স্তর। তাকওয়ার তিন নাম্বার স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। কিসের থেকে বাঁচা ভাই? কবিরা গুনাহ থেকে বাঁচা। আপনি যদি আল্লাহকে ভয় করেন, এই দাবি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে যদি আপনি না বাঁচেন, এরপরে যদি আপনি বলেন আমার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আপনার কথার সাথে, আপনার দাবির সাথে আপনার কাজের কোনো মিল নাই, অতএব আপনি হলেন মিথ্যাবাদী। কবিরা গুনাহ থেকে বাঁচা, সকল প্রকার কবিরা গুনাহ থেকে বাঁচা, তাকওয়া তিন নাম্বার স্তর। নামাজ না পড়ে দাবি করতেছে আমি আল্লাহরে ভয় পাই। বিবিদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছেন, আবার বলে আমি আল্লাহরে ভয় পাই।
মেয়েদেরকে পর্দার ব্যাপারে কোনো তাগিদ নাই, বলে আমি আল্লাহরে ভয় পাই না। আপনার দাবির সাথে আপনি সত্যতা প্রমাণ করতে পারলেন না। 3 নাম্বার স্তর তাকওয়ার হলো, আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে 3 নাম্বার স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। 4 নাম্বার তাকওয়ার স্তর হলো সগীরা গুনাহ থেকে বাঁচা। কি গুনাহ থেকে বাঁচা ভাই? কথা বলেন না, কি গুনাহ থেকে বাঁচা? ছোট গুনাহ থেকে বাঁচা। সগীরা গুনাহ কি? ধরেন বিড়ি খাওয়া সগীরা গুনাহ, মাকরুহ। অনেকের দাবি মাকরুহ, আবার অনেকের দাবি এটা হারাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার হাতের মাধ্যমে তুমি তোমার নিজের জানকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না। এমন কোন জিনিস ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না যেটা আপনার শরীরকে নষ্ট করে দেয়। আপনার পালস পাতি ভিতরের যে ফুসফুস আছে, কিডনি আছে, এগুলো যদি আপনি জানা শোনা সত্ত্বেও এগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এগুলোর মধ্যে ক্ষতি হবে জানার পরেও যদি আপনি এমন কোন জিনিস ভক্ষণ করেন, পান করেন, তাহলে তখন এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি নিজ হাতে আপনার শরীরকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিলেন, তখন এটা আর মাকরুহ থাকে না, তখন এটা হারাম হয়ে যায়। তো কারো কারো মত মাকরুহ, আবার কারো কারো মত হলো হারাম, কবিরা গুনাহ। তো ধরেন বিড়ি খাওয়া যদি ছোট গুনাহ হয়, আপনি যে আল্লাহকে ভয় করেন, আপনার মধ্যে তাকওয়া আছে, তাহলে তাকওয়ার 4 নাম্বার স্তর হলো ছোট গুনাহ থেকেও কি বেঁচে থাকা। ছোট্ট একটা আগুন আপনার বাসা বাড়িকে জ্বালিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? কয়দিন আগেই যুবক ভাইরা উড়াইছে ফানুস, বিল্ডিং এর উপর পড়ছে, বিল্ডিং এর মধ্যে আগুন ধরাই গেছে। বিশাল বড় আগুন ছিল, অল্প একটু আগুন তো জ্বলে, ওই আগুনের ধোঁয়ায় ওইটাকে উড়িয়ে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই আগুন কোন ছাদের উপর পড়লো, আগুন লেগে গেল। তো ছোট ছোট গুনাহ, ছোট ছোট আগুন অনেক সময় যেমন বড় আগুনে পরিণত করে দেয়, এই ছোট ছোট গুনাহ এক সময় আপনাকে মদ, গাঁজা, ফেন্সিতে পরিণত করে দিবে। এজন্য যুবক ভাইরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকা। যেই বন্ধুগুলো আপনাদেরকে খারাপের দিকে আহ্বান করে, বন্ধু এক টান নে, একটা টান মার, কিছু হইব না, তোর আর কোনোদিন খাওয়া লাগবো না, আজকে আইসোস তো মজলিসে একটা টান খা না, ওই সকল বন্ধুদেরকে ত্যাগ করতে হবে, ওদের সঙ্গ ত্যাগ করতে হবে। ওই বন্ধুরা একদিন আপনাকে এই বিড়ির থেকে একদিন গাঁজায় পরিণত করে দিবে, সমাজের মধ্যে আপনাকে হেয় প্রতিপন্ন করে দিবে, লাঞ্ছিত অপমানিত করে দিবে এই সকল দুষ্ট বন্ধু। যুবক ভাইরা আমার কষ্ট পাইলেন নাকি? প্রিয় ভাইরা আমার, তাহলে তাকওয়ার 4 নাম্বার স্তর হলো সগীরা গুনাহ থেকে বাঁচা। তাহলে তাকওয়ার 1 নাম্বার স্তর কি বলছিলাম ভাই বলেন তো? শিরক থেকে বাঁচা। 2 নাম্বার বিদআত থেকে বাঁচা। 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা। 4 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার বলেন তো তাকওয়ার 1 নাম্বার স্তর কি? শিরক থেকে বাঁচা। মাজারে যাওয়া যাবে? কথা কয় না, মাজারে যাওয়া যাবে? মাজারে যে পীরের কাছে কিছু চাওয়া যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার শিরক থেকে বাঁচা, 2 নাম্বার বিদআত থেকে বাঁচা, 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা, 4 নাম্বার সগীরা গুনাহ থেকে বাঁচা, 5 নাম্বার সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। সন্দেহযুক্ত জিনিস থেকে কি বেঁচে থাকা। ধরবো কি ধরবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, হালাল নাকি হারাম, জায়েজ নাকি না জায়েজ, এমন সংশয় আছে না নাই? ধরেন বিড়ি খাওয়া এটা সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ, এটা কি গুনাহ নাকি গুনাহ না, এই ধরনের সন্দেহ আছে না নাই?
কেন সন্দেহ আছে? কেউ বলে হারাম, কেউ বলে মাকরুহ, কেউ বলে মুবাহ। তাহলে এই ধরনের সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, তাহলে আপনি তাকওয়ার স্তর আপনার ঠিক থাকবে। আপনি মাঠে গরু নিয়ে গেলেন, বোঝানোর জন্য বললাম, চলাকা যেখানে গরু রাখালেরা ঘাস খাওয়ায়, তো আপনি এমন জায়গায় গরু বাঁধলেন, বকরি বাঁধলেন যে মাঝে মধ্যে এই ঘাসের বাহিরে যেখানে জমি চাষ করা হয়েছে মাঝে মধ্যে সেখানে যাওয়ারও সম্ভাবনা আছে, তাহলে গরু সেখানে কি করা যাবে না? বাঁধা যাবে না। যেই পথে আপনার সন্ত্রাসীর আক্রমণ হয়, যেই পথে গেলে আপনার জীবন চলে যেতে পারে, এই ধরনের সন্দেহর পথে আমরা কি যাই নাকি অন্য পথ অবলম্বন করি? যদি আমাদের জানা থাকে যে এটা এখানে গেলে আমাদের বিপদ হইতেও পারে, নাও হইতে পারে, তো আমরা বেঁচে থাকার চেষ্টা করি না, আমরা ওইদিকে যাব না। তো প্রত্যেকটা বিষয় হারাম হালাল, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ, এই ধরনের বিষয় যদি আপনার মধ্যে কোনো প্রকার সংশয় দেখা দেয়, ধরবেন কি ধরবেন না, এই কথাটা বলবো কি বলবো না, এই ধরনের সংশয় যদি থাকে, তখন যেমন আমরা নামাজের বিষয় আসি, নামাজ কয় রাকাত হলো? 4 রাকাত নামাজ আদায় করতেছি, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন কয় রাকাত ধরতে হবে বলেন তো? 3 রাকাত। কেন? সন্দেহ হয়েছে। এখন আর 4 রাকাত হয়েছে এটা বলে সামনের দিক যে রুকু সিজদা করে নামাজ শেষ করা যাবে না, ধরতে হবে কি 3 রাকাত হয়েছে, আর 1 রাকাত পূর্ণ করে কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে একটা মাসালা, আর একটা সুন্দর একটা মাসালা বের হলো আর কি, যে নামাজের মধ্যে আছেন, আপনি 3 রাকাত পড়লেন না 4 রাকাত পড়লেন, আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। এখন এই সময় আপনি করবেন কি? আপনি ধরবেন আমার 3 রাকাত হয়েছে, আর 1 রাকাত পড়বেন, এরপরে কি করবেন? সিজদায় সাহু দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা। তাকওয়ার আরেকটা স্তর হলো, 6 নাম্বার স্তর হলো বৈধ জিনিস নিয়ে তাড়াহুড়া না করা। যেই বিষয়গুলো আপনার জন্য বৈধ, যে জিনিসটা আপনার, এটা কিছুক্ষণ পরে করলেও হয়, এমন কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া না করা। তাড়াহুড়া করলে কি হয়? ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়। আপনি একটা বিল্ডিং করতেছেন, 1 মাসে আপনি করতে চান, কিন্তু আপনি দেখলেন যে এটা 1 মাসে সম্ভব না, আপনি আস্তে ধীরে করেন। আপনি তাড়াহুড়া করে 1 মাসের মধ্যেই করতে হবে, আজ এটা আনতে ভুলে গেলেন, কাল এটা আনতে ভুলে গেলেন, এটা বাদ পড়লো, এটা এমন হয়ে গেল, এটা এমন হলো কেন? এইভাবে আপনি সারাক্ষণ যখন ব্যতিব্যস্ত হয়ে যাবেন, তখন আপনার ইবাদতের মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি আস্তে ধীরে সুন্দরভাবে বুঝে শুনে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আর একটা স্তর হলো বৈধ জিনিস নিয়ে এত তাড়াহুড়া না করা। হয়ে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নাম্বার আর একটা স্তর হলো যা কিছু আমরা করব সব কিছু কার জন্য করব? কাউকে ভালোবাসবো, কার জন্য ভালোবাসবো? এটা হলো 7 নাম্বার স্তর। তাহলে তাকওয়ার 1 নাম্বার স্তর কি বললাম ভাই বলেন তো? শিরিক থেকে বাঁচা। 2 নাম্বার বেদাত থেকে বাঁচা। 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা। 4 নাম্বার সগীরা গুনাহ থেকে বাঁচা। 5 নাম্বার সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা। 6 নাম্বার বৈধ জিনিস নিয়ে কি তাড়াহুড়া না করা, যেটা আমার জন্য বৈধ, এটা আমারই, এই ব্যাপারে কি তাড়াহুড়া না করা। 3 পিস স্ত্রীর আজকে কিনতে হবে, ঈশার আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, স্ত্রী বলল আমার আজকে লাগবেই না। আপনার যদি কালকে সময় থাকে আপনি আজকে ঈশার নামাজটা সুন্দরভাবে আদায় করেন, এরপরে যদি সময় থাকে আস্তে ধীরে যান, না থাকলে আপনি কালকে কিনেন। কথা বোঝেন না? এটা একটা উদাহরণ দিলাম আর কি। বাচ্চার একটা জুতা কিনতে হবে, এত ব্যস্ত নাই, এখনো ঈদের 5 দিন বাকি আছে, এমন সময় আপনার যাইতে মনে যাচ্ছে, ঠিক নামাজের আগ মুহূর্তে শয়তানও ঠিক আপনাকে ওই দিকে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত করে দিয়েছে। আপনারও মনে চায়, সন্তানও চিৎকার করতেছে, স্ত্রীও বলতেছে এটা আপনার জন্য বৈধ, আপনি এটা করবেনই,
তবে আজকে এখন যদি যান আপনার জামাত ছুটে যাবে, আপনার নামাজটা মিস হয়ে যাবে। আপনি যদি আস্তে ধীরে কালকে যান সকাল 10টার দিকে, আপনার নামাজও নষ্ট হবে না, আপনি জোহরের আগে আগে এসে আবার জোহরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন। 6 নাম্বার বললাম বৈধ জিনিস নিয়ে কি না করা, তাড়াহুড়া না করা। 7 নাম্বার যা কিছু করব সেটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করতে চাই, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমরা দাবি করি, তাহলে অন্তত এই 7টা বিষয়ের উপর খেয়াল রাখা অতীব জরুরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমরা শিরিক করব না, আজ থেকে আমরা বেদাত করব না, আজ থেকে আমরা কোনো প্রকার কবিরা গুনাহ করব না, আজ থেকে আমরা সগীরা গুনাহ করব না। এই ধরনের নিয়ত আমরা কারা কারা করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা যারা হাত উঠান না এরা মনে করবে, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সগীরা কবিরা শিরিক বিদআত সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই চিৎকার দিয়ে পড়ি আমিন। 3 নাম্বার যারা দাওয়াতি কাজ করবে তাদের 3 নাম্বার কাজ হলো মজবুতের সহিত এই কাজের উপর লেগে থাকা। আপনি একজন মানুষকে দাওয়াত দিলেন, নামাজের কথা বললেন, ওই ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনি আস্তে করে ফিরে আসলেন আর নিয়াত করলেন না জিন্দেগিতে আমি আর তোর কোনোদিন ভালো কথা বলবো। এই ধরনের নিয়াত, এই ধরনের মন মানসিকতা নিয়ে আল্লাহর দ্বীনের কাজ করা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক জাতির কাছে প্রেরণ করলেন, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, তাকওয়ার কথা বললেন, আল্লাহর দিকে আহ্বান করলেন, এক আল্লাহর গোলামির কথা বললেন, পাপ ছেড়ে দেওয়ার কথা বললেন, শিরিক বিদআত সকল বিষয় থেকে নিষেধ করলেন। ইল্লা 50 আমা আলফ সানাতিন ইল্লা 50 আমা, 50 দিন কম 1000 বছর দাওয়াত দিলেন। 1000 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মানুষ দাওয়াত কবুল করলো না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ বন্ধ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করে, ইসলামের কথা বলে, মানুষদেরকে শিরিক থেকে বাঁচার কথা বলে, মূর্তি পূজা থেকে বেঁচে থাকার কথা বলে। নামাজ আদায় করতেছে, বুখারীর বর্ণনা, মাথার উপর উটের নাড়ি ভুঁড়িগুলো এনে চাপিয়ে দিয়েছে। নামাজ আদায় করতেছেন, গলার মধ্যে শক্ত মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে 2 হাত দিয়ে টান দিয়ে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বের হয়ে যাওয়ার মতো, জিহ্বা বের হয়ে যায়, সেজদার থেকে আর মাথা উঁচু করতে পারে না। একটা উটের নাড়ি ভুঁড়ি কত বড় হবে? মাথার উপর দিলে মাথা উঁচু করা সম্ভব? মাথা উঁচু করতে পারে না। এত কষ্ট দিলেন, এরপরেও দাওয়াতের কাজ বন্ধ করে নাই, মানুষদেরকে দ্বীনের কথা বলা বন্ধ করেন নাই, মানুষদেরকে ইসলামের কথা বলা বন্ধ করেন নাই, মানুষদেরকে নামাজের কথা বলা বন্ধ করেন নাই। সম্মানিত হাজিরিন, আগেই বলেছি, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। এত কথা বলার পরেও আল্লাহ বলেন, হে নবী, আপনি কি ধারণা করেন এতগুলো মানুষ আপনার কথা শুনলো, এতজন মানুষকে আপনি দাওয়াত দিলেন, এতজন মানুষকে আপনি নামাজের কথা বললেন, এতজন মানুষ আপনার কথা শুনে, আপনার কথা তারা মানে, আপনার কথা তারা বোঝে, আপনি কি এই ধারণা করছেন? না, এতগুলো মানুষ আর জুমার নামাজের মধ্যে নামাজের কথা শুনলো। আল্লাহ কেমন যেন বলতেছেন, এতগুলো মানুষ শোনার পরেও তারা শোনেও না, তারা বোঝেও না, তারা বোঝার চেষ্টাও করে না, বরং কেন করে না? ইনহুম ইল্লা কাল আনআম, এরা তো মানুষ না। এরা যদি মানুষ হতো
আল্লাহর কসম করে বলি, এরা যদি মানুষ হতো, আপনারা যারা নামাজ আদায় করেন, আপনারা যদি মানুষ হইতেন, অবশ্যই এতদিন নামাজের কথা শোনার পরেও আমার মনে হয় একজন মানুষ নামাজ ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে সে দূরে থাকতো না। যদি মানুষ হতো, আল্লাহ সেটা বললেন, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ধারণা করেন এরা অধিকাংশ মানুষ আপনার কথা শোনে? এরা অধিকাংশ মানুষ আপনার কথা বোঝে না। এরা অধিকাংশ মানুষ শোনেও না, এরা বোঝেও না। কেন শোনে না, বোঝে না? ইনহুম ইল্লা কাল আনআম, এরা তো মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। যারা জানোয়ার, যারা পশুর চেয়েও খারাপ, এরা বিশ্বাস করে নামাজ আদায় করে না। এরা এত শোনার পরেও তারা শোনে না, এত বলার পরেও তারা বোঝে না, এরা মানুষই না। এই কথা, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ধারণা করেন অনেক মানুষ তারা শোনে বোঝে না? অধিকাংশ মানুষ তারা শোনেও না, বোঝেও না। শোনে না, বোঝে না, তার কারণটা কি? ইনহুম ইল্লা কাল আনআম, এরা তো মানুষ না। এরা মানুষ না বিধায় এরা শোনেও না, এরা বোঝেও না। যদি এরা মানুষ হইতো, এরা শুনতো এবং বুঝতো, আল্লাহর গোলামি করতো, আল্লাহর দাসত্ব করতো, রব্বে কারীমের সহিত গাদ্দারি করে মানুষদেরকে কষ্ট দিত না। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আসুন আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর গোলামি শুরু করি। জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না। এই মর্মে আমরা কারা কারা নিয়াত করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়াতকে কবুল করেন। যুবক ভাইরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? নামাজ যদি আপনি আদায় না করেন, আপনি আপনার নামকে পশুর খাতায় লেখাইলেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি মানেন চাই না মানেন, আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করলেন, আপনি আপনার নামকে জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ করলেন। এই ব্যাপারে আপনি আল্লাহকেও দোষারোপ করতে পারবেন না। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যারা নামাজ আদায় করে না, শুনেও শুনে না, বোঝেও বোঝে না, দেখেও দেখে না, আল্লাহ বলেন এরা পশু না, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন আমি এদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমাদের তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে, সকল প্রকার খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।